আমি অনিকেত বাবুর সাথে কথা বলবো যে আমাকে সত্যি যদি উনি বিয়ে করতে চান তাহলে আমাদের বাড়ির সুদিন ফেরা অবধি অপেক্ষা করতে হবে, ব্যাস। আর অনিকেত যে একা থাকে সেটা ভুললে চলবে? দেখো বেচারা ছোট থেকে অনাথ, আর কতদিন একা থাকবে পালি? আচ্ছা তুমি যদি এখন বিয়ে করতে না চাও, ও তো অন্য কাউকে বিয়ে করে নিতে পারে, তখন করলে করুক না। তার মানে তো বুঝতে হবে ভালোবাসাটাই নেই। পালি দিদি তুমি কিন্তু এবার রেগে যাচ্ছ কেন? এভাবে রেগে যাচ্ছ বলো? আমার মনে হয় যে এত ভালো একটা ছেলেকে আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। একদমই তাই। শোনো আলো, আমরা একবার গুরুদেবের আশ্রমে মাকে ফোন করে কথাটা জানাই, মা কি বলে সেটা আগে শুনি। হ্যাঁ বর্দি ভাই, দরকার হলে মায়ের সঙ্গে আমি কথা বলবো। দরকার হলে তোমার বিয়ের উপলক্ষে মা আর কাকিমণিকে এই বাড়িতে নিয়ে আসবো। কিন্তু আলো, তুমি তো আমার মাকে কথা দিয়েছিলে তার নিজের বাড়িতে ফিরে নিয়ে যাবে, এই বাড়িতে তো নয়। দিদিভাই দেখ, আমাদের বাড়ি ফিরে পেতে কিন্তু অনেকটা সময় লাগবে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বর্দি ভাই আমি বলছিলাম কি, মা আর কাকিমণিকে কটা দিনের জন্য এই বাড়িতে নিয়ে এসে রাখলে হয় না? তুমি একবার জ্যাঠাইমার সঙ্গে কথা বলে দেখো না, জ্যাঠাইমা যদি পারমিশন দেন তাহলে খুব ভালো হয়। আমার তো মনে হচ্ছে মা আর কাকিমণির আমাদেরকে ছেড়ে এভাবে আশ্রমে থাকতে আর ভালো লাগছে না। হ্যাঁ তো এটা তো খুব ভালো কথা আলো, আমার মাকে বললে আমার মা এক্ষুনি রাজি হয়ে যাবে। আমার মা আর শাশুড়িমার মধ্যে কিন্তু সম্পর্কটা খুব ভালো, আর তাছাড়া মা আর কাকিমণি যদি এই বাড়িতে আসে তো আমার মায়েরও সময় কাটবে না, সারাদিনে পিটপিট করার স্বভাবটাও হয়তো একটু কমবে। আমি আমার মাকে খুব ভালো মতন চিনি বৌমনি, তার ছেলে শ্বশুর বাড়িতে এসে থাকতে কখনোই রাজি হবে না। পালি দিদি, আমি মায়ের সঙ্গে কথা বলবো, আমি মাকে রাজি করাবো, একটু ভরসা করো। লুকিয়ে সবকিছু করলাম, তারপরেও মনে হয় আলো আমাকে দেখে ফেলেছে। সুজয় না আসলে তো কিছু জানতে পারছি না। না 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 না, কিছুতেই না। আমার এত কষ্ট করে সাজানো গুটি আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না, কিছুতেই না। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। বলছি যে তোর কি আলোর সাথে কথা হলো? বলছি আচ্ছা, ওর সাথে যখন কথা বলছিলি তখন কি মানে ওর কি আবভাব দেখে বা ওকে দেখে কি কোনোভাবে বুঝতে পারলি যে আমাকে ওকে দেখে ফেলেছে কিনা? হ্যাঁ না 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 না, তো এরকম কিছু তো বুঝতে পারিনি। তো বাবা, আমি শুধু ভাবছি অন্য কথা, যে আমাদের এরকম একটা ভুয়ো ম্যাপ দিয়ে এইরকম একটা জায়গায় পাঠিয়ে দিল, আর একটু হলে পুরো কেস খেয়ে যাচ্ছিলাম বাবা। না 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 সুজয়, আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছে, বুঝতে পারলি? আমরা একটা অনেক বড় ফাঁদে পা দিতে চলেছিলাম। আর একটু হলেই সব খেলা শেষ হয়ে যাচ্ছিল। না না বাবা না, এত সহজে সব খেলা শেষ হলে চলবে না বাবা। খেলা তো সবে শুরু। আজই আমি আলো আর আকাশের সামনে পালিকে বিয়ের করবার প্রস্তাবটা দিয়েছিলাম। আমি আম্রপালিকে ভালোবাসি, আর ওকে সারা জীবন সুখে রাখতে চাই, ওকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস ভাই? আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস। আর আমার যতদূর মনে হলো এই প্রস্তাবটা আলো এবং আকাশের বেশ পছন্দই হয়েছে। ওরা বাড়ি গিয়ে আলোচনা করে জানাবে বলেছে। আর পালিও বোধহয় আমায় বেশ পছন্দই করে। এখন শুধু বিয়ে করে ঢোকবার অপেক্ষা।
গুরুদেবের আশ্রম থেকে ফোন করছে। সে কি হঠাৎ? তোরা ফোনটা তাহলে হয়তো মা ফোন করছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি অলোকানন্দ সেনগুপ্তর ছেলে আকাশ বলছি। কি? কখন? আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে আকাশ? কি হচ্ছে ভাইয়া? ফোনে কি বললো বলো? মা মা কিছুক্ষণ আগে বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কে? কি? আমি জানি না এই সিচুয়েশনে ওরা ঠিক বিয়ের প্রস্তাবটায় রাজি হবে কি না। যদি না রাজি হয় তাহলে তো সমস্তটা বানচাল হয়ে যাবে বাবা। সুজয়, তুই তো আগের থেকে নেগেটিভ ভাবছিস কেন? দেখ না কি জানায় ওরা। তবে তবে আমাদের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। আমাদের জানতে হবে যে আলো এবার ফর্মুলাটা নিয়ে কি করতে চায়। মানে ও কি নতুন করে কোনো কোম্পানি তৈরি করতে চায়, নাকি ওর রিসার্চটা কমপ্লিট করে ওই ওষুধটা ও কোনো বিদেশি কোম্পানির কাছে বিক্রি করতে চায়? সুজয়, আমাদের কিন্তু এটা জানতেই হবে। দেখ পরিশ্রম করবে আলো আর আলোর বাবা, আর সেই পরিশ্রমের ফসল তুলবো আমরা। একবার বাবা জানতে পারলেই কেল্লা ফতে। কিন্তু তার জন্য যে করেই হোক আমায় বিয়ে করে ওই সেনগুপ্ত বাড়িতে ঢুকতেই হবে। বিয়ের প্রস্তাব তো আমি দিয়েই ফেলেছি, এখন শুধু অপেক্ষা। নিন, এই মিশ্রণটা ওনাকে খাইয়ে দিন। আচ্ছা, দিদি ভাই, ও দিদি ভাই। কে? আলো 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 এসছে। আলো নয় দিদি ভাই, আমি জয়া। একটু ওঠো না দিদি ভাই, ওষুধটা নিয়েছি, একটু খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। আলো না হলে আমি কিচ্ছু ওষুধ খাবো না। আসবে দিদি ভাই, ঠিক চলে আসবে, খবর দেওয়া হয়েছে। তুমি একটু ওঠো না দিদি ভাই, একটু কষ্ট করে ওঠো, ওষুধটা খেয়ে নাও। লক্ষ্মী দিদি ভাই আমার। আমার আর এখানে ভালো লাগছে না, বাড়ি যাবো। আলো তো বলেছিল আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। আমি যে কত আশা করেছিলাম, ওর ওপর ভরসা করেছিলাম। এখন তো মনে হচ্ছে আর কোনোদিনই আমি বাড়ি যেতে পারবো না, এখানেই মরে যাবো। আলো আমাকে আর ফিরিয়ে নিয়ে যাবে না, ও কথা রাখতে পারবে না, আমাকে তো ভুলেই গেছে। না মা, আমরা আপনাকে ভুলিনি। মাকে কি কখনো তার সন্তানরা ভুলে যেতে পারে? আলো, এই তো আলো। ও দিদি ভাই, ওই দেখো আলো চলে এসেছে, দেখো। আয় মা, হায় হায় আয়, হায় আকাশ, আয় আয়। এই দেখো দিদি ভাই, তোমার আলো, এই যে। মা, সারাক্ষণ মনে রাখবে কেন?
আমি আর কে এখন? আমি কি মা নাকি? নিজের মাকে তো পেয়েই গেছো, আমাকে আর কেন মনে রাখবে? আমি কে? আমি তো তোমাকে ভালোবাসি না। না, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তো কেউ না, ওকে তো এখন ভুলেই যাবে। মা, ও মা, মা কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, ভালো আছি আমি, ঠিক আছি। না রে আকাশ, মিথ্যে কথা বলছে। শরীর একদম ভালো নেই। এই তো আজ সকালে বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল জানিস। কদিন ধরে খাওয়া দাওয়া একদম কমিয়ে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। তো প্রেশারটা লো হয়ে গেছে বোধহয়। এ তো ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে, কখন থেকে খাচ্ছেই না। দাও তো, আমাকে দাও। দেখ তো। মা, মা একটু উঠে বসুন প্লিজ, ওষুধটা খেয়ে নিন। মা কেন এরকম জেদ করছেন বলুন তো? ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে? আপনাকে তো সুস্থ হয়ে উঠতে হবে। কি হবে সুস্থ থেকে? আমি তো বাঁচতেই চাই না। প্লিজ মা, প্লিজ এরকম উল্টোপাল্টা কথা বলবেন না প্লিজ। আপনি যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা লড়াই করার সাহস কোত্থেকে পাবো? পাশে আর আছি কোথায়? ওরে তো আছি এখানে। মনে তো হচ্ছে আর কোনোদিনই বোধহয় ফিরতে পারবো না। ফিরবে মা, ফিরবে। আজ আমরা তোমাকে আর কাকিমণিকে নিয়ে যেতেই এসেছি। সত্যি সত্যি কথা বলছিস আকাশ? সত্যি সত্যি ফিরিয়ে নিয়ে যাবে আমাকে? বাড়িটা ফেরত পেয়ে গেছিস না? না মা, আপাতত তোমাদের বিএমের বাপের বাড়িতে গিয়ে উঠতে হবে। শেষ পর্যন্ত ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে হবে আমায়? মা সে তো মাত্র কটা দিনের জন্য। আমরা ওখানে কটা দিনের জন্য মাথা গোঁজার জায়গা পেয়েছি। মা ওখানে থেকে আমরা কাজ করে টাকা রোজগার করে একদিন ঠিক আমাদের বাড়িটা ফিরে পাবো, দেখবে। কবে আলো, কবে? খুব শিগগিরই মা, কিন্তু সবার আগে আপনাকে ওষুধটা খেতে হবে, তা না হলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না। নিন মা, হাঁ করুন, হাঁ করুন। কাকিমণি, তোমরা তোমাদের সব জিনিসপত্র গুছিয়ে নাও। আমি কথা বলে নিয়েছি, আজকে তোমাদের আমাদের সাথে ফেরত নিয়ে যাব। শেষ পর্যন্ত বৌমার বাপের বাড়িতে গিয়ে উঠতে হবে? এটা কি খুব সম্মানের হবে আকাশ? এটা খুব অপমানের। না মা, কিচ্ছু অপমানের নয়। ওই বাড়িতে সবাই খুব ভালো, সবাই আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। যত ভালোই ব্যবহার করুক, আমি তো ওদের আশ্রিত হয়েই থাকবো। সত্যিটা তো আর বদলে যাবে না।
নিজেদের এত বড় বাড়ি থাকতে শেষ বয়সে কিনা অন্যের আশ্রয়ে থাকতে হবে আমাকে। মা মা আমরা আলো, আমি কিন্তু তোমার উপর খুব ভরসা করেছিলাম। তুমি যখন তোমার শ্বশুরের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে, আমি কিন্তু তোমার পাশে ছিলাম। ওনার ওপর আমি যতটা না ভরসা করেছি, তোমার ওপর তার থেকে বেশি ভরসা করেছি, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি পারবে ওই বাড়িটাকে আবার ফিরিয়ে দিতে। পারবো মা, পারবো। মা, আমরা সবাই, আকাশ, আমি, বালি দিদি, লীনা, সবাই ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। সবাই আমরা ছটফট করছি। মা, কটা দিন সময় লাগবে। এটা তো খুব কঠিন একটা কাজ বলুন, তাই কটা দিন সময় লাগবেই। আমাদেরকে কটা দিন ধৈর্য ধরতেই হবে। হ্যাঁ মা, আলো ঠিকই বলেছে। মা, আমি যখন আপনাকে কথা দিয়েছি, আপনাকে প্রমিস করেছি, তখন আমি আমার কথা রাখবো। আমি ঠিক ওই বাড়িটা আপনাকে ফিরিয়ে দেব। শুধু আপনি আমায় আশীর্বাদ করুন মা। আপনার এই আশীর্বাদের হাতটা সবসময় আমার মাথায় রাখুন। আলো, আমার স্বামী যেমনই হোক না কেন, মানুষটা যত খারাপই হোক না কেন, ওটা তো আমার স্বামীর ঘর ছিল। বলো বলো। জানি মা, জানি। তার জন্য শুধুমাত্র আপনার স্বামীর ঘর নয়, আপনার স্বামীকেও আপনার কাছে আমি ফিরিয়ে দেব। কি বলছো তুমি? সত্যি বলছি মা। হয়তো বাবা এতদিনে শাস্তির আগুনে পুড়ে অনেকটা শুদ্ধ হয়ে গেছে। বাবার শাস্তি শেষ হলে আমরা বাবাকে আবার বাড়ি ফিরিয়ে আনবো। শুধুমাত্র আপনার আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর থেকে সরিয়ে নেবেন না। মা, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করছি ওই বাড়িটাকে উদ্ধার করার। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে আমি আপনার বাড়ি, আপনার সংসার আপনাকে ফিরিয়ে দেব। হ্যাঁ মা, আলো ঠিক বলেছে। দিদি ভাই, এত কি ভাবছো বলো তো? আলোর কথা শোনো না। জানো দিদি ভাই, তোমার বৌমা না একটা হীরের টুকরো মেয়ে। ওর কথাটা শোনো দিদি ভাই, মনে জোর পাবে। দেখো, তুমি যে এই সবসময় গুম হয়ে থাকো, এটা ভালো না। এতে তোমার মনের অশান্তি বাড়বে, শরীরটাও খারাপ হবে। মেয়েটার কথা শোনো না দিদি ভাই। কাকিমণি, মা, আপনাদের তাড়াতাড়ি বেরোতে হবে। বর্দি ভাইয়ের মা আপনাদের দেখে খুব খুশি হবে। 2 বেয়ান মিলে খুব ভালো থাকবেন। বর্দি ভাইয়ের মা কিন্তু খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ ছুঁচি ভাই, সেই সঙ্গে খিটখিটে। না মা, উনি আর আগের মতন সুচিপাই নেই, উনি একদম বদলে গেছেন। শোন, এই চুচিপাই পানাটা না একটা রোগ, শরীরের রোগ না, মনের রোগ। এই একবার এই বাতিক ধরলে আর কারো সারে না। ওই বুড়ির সঙ্গে না আমার ঝগড়া বেঁধে যায়। ও দিদি ভাই, এই সমস্ত কি বলছো বলো তো? বুড়ি টুড়ি বলো না।
ওনার সামনে গিয়ে তো একদম বলো না, খেপে একদম না একদম রণচণ্ডী হয়ে যাবেন। বাবা, ওনাকে তো চিনি। আর তার সঙ্গে ওই যে আরেকটা মেয়ে ছিল, সঙ্গে সবসময় থাকতো, কথায় কথায় উস্কানি দিত, কি যেন নামটা, আকাশ, ওইটার ও ওই যে বাসন্তী। বাসন্তী সেটা আছে এখনো? হ্যাঁ হ্যাঁ আছে। ওই বুড়ি আর বুড়ির সাকরেত মিলে তোদের বুঝি খুব জ্বালাচ্ছে না? এই দিনে কভার করে স্নান করায় রে? না মা, এখন আর অতটা অসুবিধা হয় না অ্যাডজাস্ট করতে। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু জ্যাঠাইমা কিন্তু বারবার আপনার কথা বলছিলেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন। জ্যাঠাইমার ডাকটাকে এসে কিছু বুড়ি? হ্যাঁ মা, আলো তো প্রথমে জেঠিমণি বলে ডাকতে গেছিল। তুমি স্ট্রেট কাট বলে দিলেন মণি মুক্ত যোগ করার কোনো দরকার নেই।